নমস্কার বন্ধুরা, কোজাগরি লক্ষ্মী পূজা উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। তো যেহেতু লক্ষ্মী পুজো কালকেই চলে গেছে, কিন্তু তোমাদের ব্লগটা শেয়ার করছে আজকে। আর তো এখন থেকে তোমরা দেখতে থাকো লক্ষ্মী পুজোটা আমাদের কিভাবে হলো, আর লক্ষ্মী পুজো কোথা থেকে স্টার্ট লক্ষ্মী পুজোর ব্লগটা কোথা থেকে স্টার্ট করছি। আজকে কেন জানি কি হয়েছে বলো তো, কথাগুলো বলছি না, কথাগুলো কেন জানি উলট পালট হয়ে যাচ্ছে। তো চলো, আমি এখন সন্ধ্যাবেলা, কিন্তু তোমাদের আমি এখন দেখাবো এতক্ষণ কী করছিলাম। তো চলো এক নজরে দেখে নাও এতক্ষণ কী করছিলাম। সকাল সকাল এখন কিছুদিন ধরে এরকম হয়েছে, কিছুদিন বলাটা ভুল, কিছু মাস ধরে যে ব্লগিং একটা সময় কি বলো তো, এর আগের বছরই তোমরা দেখেছিলে সকালবেলা উঠেই কিন্তু ব্লগিং করাটা কিন্তু মাস্ট। এই বৈশাখ মাস থেকেই আমি নিজে যেটা ফলো করি, নিজে কোনো কিছু প্রবলেম হলে না নিজে যেটা বুঝতে পারি, বৈশাখ মাস থেকে আমার এই গাফিলতিটা হচ্ছে। ঘুম থেকে উঠে ব্লগিং করতে ভুলে যাই। অবশ্য সেটার জন্য কোনো আফসোসও নেই। এখন ব্লগিংগুলো তোমাদের সামনে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে চাইছি। যেমন আজকের যে ব্লগের টপিক, সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমার মনে হয় যে এখানে শুধু অত কিছু গজমিল না দিয়ে শুধু লক্ষ্মী পুজোর জন্য কী কী করছে না করছে সেটারই কিছু কিছু শেয়ার করাটা ভালো হবে। আর যেটা আমার সবথেকে মোস্ট অপছন্দ সেটা হচ্ছে ব্লগ স্পিড মোডে করে দেওয়া। এটা আমার একদম পছন্দ লাগে না বর্তমানে আর কি। আমি জানি না তোমাদের কেমন লাগে। তো তার জন্য চেষ্টা করছি যতটুকু শ্যুট করব খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে শ্যুট করে দেব। আর একদম ঢেলা রেলগাড়ি, একটা জিনিসই রেলগাড়ির মতন করে দেখানো, সেটা বন্ধ করব। তো চলো, কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের জন্য যে বাসনপত্রগুলো সেগুলো মাজা কমপ্লিট। তো এগুলো আমি কালকেই মাজতাম, কিন্তু আজকে মাজছি একটা কারণে। কালকে ছিল একটা বাড়িতে অনেক গেস্ট এসেছিল, তার সাথে সাথে কালকে একটা অনুষ্ঠানেও যাওয়া পড়েছিল রাত্রেবেলা। পরে তোমরা এখন সবাই জানো রাত্রেবেলা কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডায় আমাকে আর করতে ইচ্ছে করছিল না। তোমরা বুঝতে পারছো কাশি হয়েছে, তো এমন ঠান্ডায় আর কিছু করতে ইচ্ছে করছিল না। তো দেখো, ফলমূল সব নিয়ে এসছে সৌভির পাপা। আর আমি এখন হচ্ছে সৌকে ঘুম পাড়াইনি এখনও, সৌ বাইরেই খেলা করছে। আর আমি এখন চলে এসেছি সব কিছু জিনিস জোগাড় করতে। আর এগুলো করতেই যেন কটা বেজে গেছে, এখন বাজে হচ্ছে 2টোর মতো। আর সকালে উঠে কি করেছি সেরকম কিছুই না। আমি নর্মালি বাড়িটা পুরো মাটি দিয়ে লেপতে হয়, জানি সবাই, এটা আগেও দেখেছো। তো মাটি দিয়ে বাড়িটা লেপে বাসন মেজে ভালো করে চান ঠান করে ঠাকুর পরিষ্কার করে আমি সবগুলো পরিষ্কার করে দিয়েছি। তারপরে এগুলো করছি। আর ছোটো মাকে বললাম নারকেলটা কুড়িয়ে দিতে, নারকেলটা আমি পাঠিয়েছিলাম, ছোটো মা কুড়িয়ে দিল। তো দেখো, সুজি আমার ওদিকে রান্না করা শেষ হয়ে নারকেল কোড়ানোটা একটু দেখালাম। আর এখন যেটা করবো সেটা হচ্ছে তিলের নাড়ু। আজকের সব কিছু মা লক্ষ্মীর কৃপায় আমিই করে ফেলেছি। এর আগের বার কিন্তু এগুলো কিছু করতে পারিনি, শুধু পূজার যন্ত্রটা করেছি, পুজোর জোগাড় করেছিলাম। আর একা হাতে লক্ষ্মী পুজো সামলানো এখনও আমার সেরকম যোগ্যতা হয়ে ওঠেনি আমার মনে হয়। তো যেদিন যোগ্য হব বা একা হাতে লক্ষ্মী পুজো সত্যিই সামলাতে পারবো, সেদিন টোটালটাই যে 40 মিনিটেরও ব্লগিং হয় সবটা সুন্দর করে শেয়ার করব। আর বর্তমানে এখন যদি আমি কী করছি না করছি সেটা তোমরা দেখতেই পারছো, কিন্তু তাও আরও অনেক কাজ আছে যেগুলো করিনি, সেটা তোমাদের দেখাইনি। তো যেদিন এগুলো সব করতে পারবো সেদিন নিজেকে একদম সার্থক বাড়ির লক্ষ্মী বউ হিসেবে মানবো। আপাতত আমি বাড়ির লক্ষ্মী বউ না, এর কারণও আছে। কারণগুলো না হয় একটু কিছুদিন পরেই আমি শেয়ার করব। যেদিন কিছু বলার মতন অবস্থায় থাকবো সেদিন বলবো। তো এখন আমি যেটা করলাম, তিলের নাড়ুটা করা শেষ। তিলের নাড়ু করে ওই কড়াইয়ে আমি নারকেলের নাড়ুটা করব। এখন তোমরা বলো যে নারকেলের নাড়ু তো লাল হবে, অ্যাকচুয়ালি নারকেলের নাড়ুটা লাল করেই করব। কারণ আজকের নারকেলের নাড়ুটা আমি গুড় দিয়ে বানাবো। তো গুড় দিয়ে বানালেও হালকা সুজিটা রান্না করে হালকা একটু চিনি বাকি ছিল, সেই চিনিটা আর গুড়টা দিয়ে দিলাম। আর লক্ষ্মী পুজোর নাড়ুটা যদি মিষ্টি বেশি না হয় খেতে বেশ জমে না আর কি। আর আমাদের বাঙালিদের কিন্তু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ। হ্যাঁ, অনেকেই এখন আছে মিষ্টি পছন্দ করে না, কিন্তু আমার পার্সোনালি মিষ্টি খুব পছন্দ। তো দেখো, আমার নারকেলের নাড়ুরও পাক দেওয়া শেষ, এবার আমি নাড়ুটা বানাচ্ছি। আর একটা কথা, নারকেলের নাড়ুর কিন্তু কালারটা বেশ খুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
এখন আমি নারকেলের নাড়ুটা বানানো শেষ, এগুলো পরিষ্কার করে লুচি ভাজবো। তো এখন আমার হচ্ছে লুচিটাও কিন্তু ভাজা শেষ। তো এখন আমি লুচিটা ভেজে এখন গিয়ে শুরুকে ঘুমটা বাড়িয়ে কাপড় ছাড়বো, কারণ এখন আমি যে কাপড় পরে আসি সেই কাপড় পরে পুজো দেওয়া সম্ভব না। তো একদম ভালো, একদম মা লক্ষ্মী কিন্তু সবসময় সাজুগুজুটা বেশি পছন্দ করে, বিশেষ করে নতুন নতুন শাড়ি, তারপরে পায়ে আলতা, মাথা ভর্তি সিঁদুর, এগুলো কিন্তু মা লক্ষ্মীর বেশ পছন্দের। তো সেভাবেই সাজার চেষ্টা করব, যদিও আমার ভারী ভারী গয়না একদম ভালো লাগে না, তাই আমি গয়নাটা স্কিপ করে যাব, কিন্তু মাথা ভর্তি সিঁদুর আর পায়ে আলতা পরতে কিন্তু বেশ লাগে। তো এদিকে আর এক নজর তোমাদের দেখাচ্ছে আলপনার মেকারকে। তো চলো একবার দেখে নাও আলপনাটা কে করছে। আর আজকে আর একটা কথা, তোমরা হয়তো সবাই ভাবছো যে সবাই তো সাদা আলপনা দেয়, তোমরা হলদে কেন, সেটা আমি পরে বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন পুজো দেওয়ার জন্য একবারে রেডি। আর এতক্ষণ কী করলাম সেটা তো দেখতেই পাচ্ছিলে। তো আমি ওগুলো করে এসে শোকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি রেডি। আর মা ওদিকে বাকি কাজ করছে, তো দেখা যাক ওদিকে কী হয়েছে। আর এখন আমি এখন আমার অনেক কাজ বাকি, বলতে গেলে আলতা পরাটা যেটা মেন, সেই কাজটা বাকি আছে। তারপরে ঘর ঠর বসিয়ে সন্ধ্যাবাতি দিয়ে একবারে পুজোটা স্টার্ট করব। আজকের পুজোটা সন্ধ্যার মধ্যে শেষ করতে চাচ্ছি, যার জন্য এত কিছু। তো চলো এখন আর সময় নষ্ট করবো না, এখন আলতাটা পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পুরোটা ব্লগ শেয়ার করছি। সাথে থেকেও কিন্তু যেমন করে দেখতেছিলে সেভাবেই দেখতে থাকো। চলো এবার আলতা পরতে পরতে বলে ফেলি হলুদ আলপনাটা কেন করেছি। আসলে আমরা ফেব্রিকের দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে কিন্তু সাদা ফেব্রিক পাইনি, তারপরে হলুদটা নিয়ে আসতে হয়েছিল। যেহেতু হলুদ কালার কিন্তু মা লক্ষ্মীর পছন্দের কালার, তো লাল হলুদ এগুলো মা লক্ষ্মী খুব পছন্দ করেন। তো বললাম যে ঠিক আছে, তুই হলুদ কালার দিয়েই বরঞ্চ কর, আর একবারে লাল কালারটা দিলে বেশ ফুটতো না, তার জন্য আর কি একবারে হলুদ কলকাটাই করলো। এটা একটু ইউনিকও লাগছে। তো তোমাদের কেমন লাগছে হলুদ রঙটা একটু জানিও। আমাদের যারা রাজবংশী তাদের তো ভালো লাগার কথা, কারণ রাজবংশীদের জাতীয় কালার কিন্তু হলুদ। তো চলো আমরা আলতা পরার ডান, এবারে পুজো বসাবো। তো পুজোতে সবার প্রথমে আমাদের তুলসী তলায় পুজো দিতেই হয়, সেটা বাঙালিরা সবাই জানো। আর তো আমি সেটাই করছি, এখন হচ্ছে তুলসী তলায় দিয়ে দিচ্ছি। তারপরে বাড়ির বাইরে মা কালীর মন্দির আছে, সেখানে পুজো টুজো দেওয়া শেষে একদম মা লক্ষ্মীর ঘরে বসবো, বসে মন ভরে কাচালে ঠাচালে পড়বো, তারপরে উঠবো। তো চলো এবার দেখতে থাকো আমরা আর কি উঠোনে কীভাবে পুজো দেই। তো উঠোনে পুজো দেওয়ার জন্য আমি যা ওখানে দিয়েছিলাম প্রায় সবগুলো জিনিসই নিয়ে এসেছি উঠোনেও দেওয়ার জন্য। তো উঠোনে এখন পুজো টুজো বসিয়ে ফেললাম। আর আজকে কিন্তু সব জায়গায় আমি ঘি আর সর্ষের তেল মিক্সড করে দিচ্ছি, কারণ মানে কথিত আছে পূর্ণিমার দিনে তুলসী তলায় ঘির প্রদীপ জ্বালানো খুব ভালো। তো আমরা তো প্রত্যেক পূর্ণিমায় তো জ্বালাতে পারি না, তাই আমি আজকের যে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, সেই লক্ষ্মী পূর্ণিমায় কিন্তু ঘির প্রদীপটা দিয়েই দিলাম। তো এবারে হচ্ছে আমাদের পুজোটা শুরু হয়ে যাবে। তো চলো এখানকার পুজোটা আগে দিয়ে দেই, তারপরে তোমাদের ঘরের পুজো দেখাবো। ঘরের পুজো দেখানোর আগে আলপনাটা কীরকম দিয়েছে সেটাও দেখাবো। আর মাঝখানে ওখানকার মেঝে ঠাকুর ঘরের আলপনা তো দেখেইছো, ঘরের সামনেও কিন্তু আলপনা করেছে, সেটাই তোমাদের একটু বাদে দেখাবো। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। সব জায়গায় পুজো দেওয়ার পরে চলো এবার মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে, মানে মা লক্ষ্মীর পাটার কথা বললাম। তো চলো এই যে দেখলে ঘরের সামনের আলপনাটা, আর ওটা হচ্ছে সবটা কিন্তু আমার ননদ দেখাই করেছিল, ওকে আজকে আলপনার দায়িত্বটাই দিয়েছিলাম। আর আমি এদিকে চলে আসলাম একদম ঘরে সব কিছু গুছিয়ে রেখেছি। চলো এক নজরে বলে দিই কে আয়োজন করেছে। আজকের আয়োজনে ছিল লুচি, সুজি, 2 ধরনের নাড়ু, তারপরে ওদিকে হচ্ছে ফলমূল ছিল নানান ধরনের, তার সাথে সাবু, ছোলা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাতাসা, নারকেলের জল, আর এগুলোই।
আর একটু খেজুর টেজুর দিয়েছিলাম, এগুলোই আর কি। তো দেখো এখন পুজোটা দিয়ে নিই। তো আজকে পুজো দেওয়ার সময় আমাদের একটা জিনিস আনতে ভুলে গেছে, সেটা হচ্ছে মা লক্ষ্মীর মালা। পরে করলাম কি, আমি বেলপাতা দিয়ে মা লক্ষ্মীর জন্য একটা মালা বানালাম। ফুল দিয়ে মালা বানাতাম কিন্তু সেরকম কোনো ফুল ফোটেনি। এগুলো ফুল দিয়ে মালা বানালে বেকার, মালাটা ঝরে যেত, তাই আর ওটা দিয়ে বানালাম না। বেলপাতা মালাটাই আমার বেশ লাগছে। আর বেলপাতা সব ঠাকুরেরই পছন্দ, বিশেষ করে লক্ষ্মী, কালী, দুর্গা, এদের সবার কিন্তু বেলপাতাটা বেশ পছন্দের আর কি। ছোট মা কি কই গেল? ছোট মা একটু সাইডে একটু পিছিয়ে বস, এরকম করে পিছিয়ে বস। চুপ করো, চুপ করো, হ্যাঁ সবাই চুপ করো। হ্যাঁ হ্যাঁ, পা গুলো, হাঁটুগুলো পার করে নে। দাও তো হাঁটুগুলো পিছনে দাও, হাঁটুগুলো পিছনে। হ্যাঁ আমাকে বসো। লক্ষ্মীলে বসে নাই, তাহলে খেয়ে দে আকারে বসে দিত। দেখতে দেখতে ব্লগটা 11 মিনিটেই দেখো ব্লগটা শেষের দিকে চলে আসলাম। তো এখন হচ্ছে মন দিয়ে পাঁচালে পড়বো, আর বাড়ির এওগান সবাই মিলে বসেছি। আজকে আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাচ্চারা আজকে কিন্তু সবাই শাড়ি পরেছিল। মানে বাড়ির এই যে আমাদের বাড়িতে আরও কিন্তু অনেকগুলো মা লক্ষ্মী আছে, সবাই শাড়ি পরেছিল, দেখতে বেশ লাগছিল। কিন্তু সেটা আনফর্চুনেটলি ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমরা যখন এগুলো করার মানে এগুলো তিথি বলে একটা কথা আছে, কিন্তু তো সেই তিথিতেই পুজোটা দেওয়া ভালো। তো তার জন্য আর ওগুলো আর মানে ভিডিও করে সময় নষ্ট করলাম না। কিন্তু হ্যাঁ, ফটো তুলে রেখেছি, ফটোটা তোমরা থাম্বনেলে হয়তো দেখেই নিয়েছো। আর আমি লাস্টেও ফটো দেবো তোমাদের, কেমন লাগছে সবাইকে দেখানোর জন্য। আর এখন হচ্ছে পুজোর শেষে এই কাজটা কে কে করো আর কে কে করো না একটু জানিয়ে তো। আজকে কিন্তু মা লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর সময় ওখানে কিন্তু সিঁদুর দিতে হয়। আর পুজোর শেষে কিন্তু সবাইকে এভাবে শাখায় মানে সিঁথিতে আর কপালে কিন্তু সিঁদুর পরতে হয় না। এটা ভাসানের মতন গালে ঠালে সিঁদুর পরতে হয় না, এটা হচ্ছে সিঁথিতে আর হচ্ছে কপালে। তো সেটাই এখন এই রিচুয়ালসটাই আমরা করছি। তো আমাদের আর অন্য কোনো বাড়ি যেতে হয় না, কারণ এখানেই এতগুলো বউ। আর যাদের যাদের হচ্ছে বাড়িতে একটাই বউ, তাদেরকে কী করতে হয়, বাধ্য হয়ে অন্যের বাড়ি গিয়ে কিন্তু সিঁদুর পরিয়ে আসতে হয়। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের ছাড় আছে, যে অন্য জায়গায় গিয়ে আর পরিয়ে আসতে হয় না। তো সিঁদুর পড়া শেষ, এদিকে সবুর বাবাও এসে ঠাকুরকে প্রণাম করে নিল। আর ইনি প্রণাম না করলে এতক্ষণ আমার ঠিক পুজোটা শেষ মনেই হচ্ছিল না। তো চলো আর একবার ভালো করে ঠাকুরের দর্শন তোমাদের দেখিয়ে দিই, কী দিয়ে পুজো দিয়েছি। আর পুজো দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আসলে এরকম ফুল বেলপাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আমার কিন্তু বেশ লাগে দেখতে। আর মানে যে কোনো পুজোর পরে এরকম ফুল বেলপাতা ছড়িয়ে না রাখলে না মনেই হয় না যে পুজো হয়েছে। তো তারপরে ওগুলো সব পরিষ্কার করে ভাবলাম যে আজকে বাসন কোসন মেজে রেখে দেই, কারণ সবাই জানো বাচ্চা নিয়ে কিন্তু কোন কাজ কখন করা যায় ঠিক নেই। তো আজকে এই সময়টা যখন আমি ফ্রি আছি, এটা আর আমি মানে নষ্ট করতে চাচ্ছি না, তাই বাসন কোসন সব আমি এখনই একদম ভালো করে মেজে নিলাম। আর ঠান্ডার দিন বলো আর গরমের দিন বলো, যখন কোনো কাজ করতে থাকবে না
করার যখন একটা মুড আসে তখন কিন্তু কাজটা করতেই ইচ্ছে করে। তো আজকে ওইদিকে দেখো বাবারা কিন্তু ওইদিকে প্রসাদ খেতে বসে পড়েছে, আর আমি এদিকে বাসন কোসন মেজে পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে আজকে ভাত খাবো না, ভাত একবারে কালকে ঠাকুরকে প্রণাম করে ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। কার কার লক্ষ্মী পূজা কীরকম হয়েছে আর কার কার কী প্রসাদ করেছে আমাকে একটু কমেন্টে জানিও, আর আমাদের প্রসাদ কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, আর আমাদের সকলকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগে। অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে তোমাদের কাউকে আমি দিতে পারছি না। তো এখন থেকে প্রত্যেক দিন ব্লগ আসবে। এতদিন পুজোর জন্য খুব বিজি ছিলাম, যার জন্য দিতে পারিনি। এখন কিন্তু আর বিজি থাকবো না, প্রত্যেক দিন তোমরা ব্লগ দেখতে পারবে, সো নো চাপ। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা এতদিন থেকে দেখোনি তাদের দেখানোর জন্য একটু শেয়ার করে দিও তোমরা।